শুভ সকাল বন্ধুরা, আমার সুজাতাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে মনটা ভালো নেই বন্ধুরা, তাই আগে বেশি কিছু কথা বলতেও পারছি না, পরেও জানি না আমি কতটা কি বলতে পারবো। প্রতিদিনের কাজের মতো আজকেও আমি সারাদিন কি করেছি যতটা পেরেছি তোমাদের সামনে দেখাচ্ছি। রান্না বান্না, চারিদিকের পরিবেশ, তার মধ্যে দিয়েই আমি আমার কিছু কথা, আমার প্রতিবাদ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। যা মন আমাদের কারুর ভালো নেই, শুধু আমার কেন, ভারতবাসী কেন, ভারতের বাইরের মানুষদেরও মন ভালো নেই। বিভিন্নভাবে সকলে এই প্রতিবাদটা করছে। আজকে আমিও তোমাদের সামনে সেটাই বলছি। আরজিকর হসপিটালের ডাক্তারের কথা, যে মেয়েটিকে নৃশংসভাবে মারা হলো, ডাক্তার মেয়েটিকে নৃশংসভাবে মারা হলো। এটা কীরকম মানে পৈশাচিক অত্যাচার করে তাকে মারা হলো, যেটা মেনে নেওয়া যাচ্ছে না কিছুতেই। মানে সেটা শুনলে, মানে চিন্তা করলে শিউরে উঠছি আমরা, গায়ে কাঁটা দিচ্ছে। কিভাবে পারলো মানুষ হয়ে এইভাবে একটা মানুষকে মেরে ফেলতে? কিভাবে পারলো এরা? একটা পিশাচ, নর পিশাচ বলে না, সেই পিশাচ ছাড়া এটা কেউ করতে পারবে না। নরকের কীট এরা, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা নরকের কীট। তাদের ঘরে মা, বোন, বউ কেউ নেই। এই ঘটনা ঘটানোর সময় তাদের একবারও তাদের মুখগুলো ভাসলো না মুখের সামনে, তাদের কথা ভাবলো না তারা। ছি 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 ছি। কিছু কিছু মানুষ বলছে এরা জানোয়ার। না 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 না, জানোয়ার নয়, জানোয়ারদের ভেতরেও মায়া মমতা রয়েছে। এরা জানোয়ারেরও অধম, বলছি না, এরা নরকের কীট, নর পিশাচ এরা। জানোয়ারদের ভেতরেও মানে তাদেরও একটা মায়া মমতা রয়েছে তাদের সন্তানদের প্রতি, বা তাদের আরও আশেপাশে। যেমন ধরো আমাদের পাড়ায় যেই ডগিরা রয়েছে, তারা একটা 4-5 জন ডগি মিলে আমাদের পাড়ায় আছে। বাইরে থেকে যদি কোনো একটা দুটো ডগি পাড়ার ভিতর ঢোকে, সাথে সাথে সবাই মিলে তাড়া করে তাকে পার করে দেওয়ার জন্য, যে না এ বাইরে থেকে এসছে, এ কীরকম জানি না, এ আমাদের উপর অত্যাচার করবে। তাড়া করে তাদের বার করে দেওয়া হয়, যে না এখানে আমরা আছি, আমরা থাকবো। আর মানুষ যারা একসাথে থাকছে, একসাথে কাজ করছে, একসাথে উঠছে বসছে খাচ্ছে, শুনছি তারাই নাকি মেরেছে। কিছুই আমি জানি না, আমি যেটুকু শুনছি, যেটুকু জানছি সেটুকুই বলছি। এখনও অবধি জানি না, তবে এটুকু বলছি, সকলে আমরা প্রতিবাদ করছি, সকলে মিলে একটা কথাই বলে উঠছি, প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করা হোক, প্রকৃত অপরাধীদের শাস্তি পাক, প্রকৃত অপরাধীরা যেন শাস্তি পায়, মৃত্যুদণ্ড হয়, যেন ফাঁসি দেওয়া হয় প্রকৃত অপরাধীদের। এইভাবে দেশে, দেশের বাইরে, মানে চারিদিকে সবাই প্রতিবাদ করছে, সকলে রাস্তায় নেমে গেছে। আর আমি চাই এই প্রতিবাদ যেন বন্ধ না হয়, এই প্রতিবাদ যেন চলতে থাকে। যতদিন না প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে, তাদের শাস্তি হচ্ছে, ততদিন যেন চলতে থাকে। যেভাবে মিছিল বেরোচ্ছে বাইরে, লাখো লাখো লোক বেরোচ্ছে, মহিলা পুরুষ নির্বিশেষে সকলে বেরোচ্ছে, রাত জেগে সব প্রতিবাদ করছে। এইভাবেই যেন প্রতিবাদ চলতে থাকে, যেন থেমে না যায়। বহুবার এরকম ঘটনা আগেও ঘটেছে, বহুবার ঘটেছে, কিন্তু প্রকৃত অপরাধীরা সেভাবে শাস্তি পায়নি। বিচারের পর বিচার, বিচারের পর বিচার, ডেটের পর ডেট, ডেটের পর ডেট চলে, তারপর আবার তারা একটা সময় এসে সবাই ছাড়া পেয়ে যায়। ছি 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 ছি। আর এই দেশকে স্বাধীন করার জন্য কত আমাদের বিপ্লবীরা তাদের নিজেদের প্রাণ দিয়ে ফেলেছে, প্রাণ দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। আর আজকে এই স্বাধীন দেশের নাগরিক আমরা, আমাদের নিজেদের প্রতি নিজেদের সব সময় ভয় থাকতে হয়। আমি একটা মেয়ে, আমার মেয়েকে বাইরে কাজে বেরোতে হয়, ও যখন রাতে বাড়ি ফেরে সব সময় ভয়ে থাকি, ওকে বলি ফোন করতে করতে বাড়িতে আসবি, সব সময় আতঙ্কে থাকি যতক্ষণ না ও বাড়ি ফেরে ততক্ষণ। কেন এই আতঙ্কের মধ্যে কেন থাকতে হবে আমাদের? কেন পুরুষেরা এখনও তাদের এই লালসা মেয়েদের উপর থেকে এখনও ত্যাগ করতে পারছে না? সব পুরুষকে বলছি না, কিছু শ্রেণীর পুরুষ কেন এত নোংরা কিসের জন্য হবে? এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, চরম থেকে চরমতম শাস্তি যেন তারা পায়। মনে প্রাণে এইটুকু ভগবানের কাছে কামনা করি, ঠাকুর প্রকৃত অপরাধীরা যেন শাস্তি পায়। একজন ডাক্তার সে ছাড়া পেল না, আর আমরা তো সাধারণ মানুষ। তাই বলি প্রকৃত অপরাধীর শাস্তি চাই, প্রকৃত অপরাধী যেন গ্রেপ্তার হয়। একটাই কথা, প্রকৃত অপরাধী যেন শাস্তি পায়, শাস্তি চাই।